হ্যাঁ, আপনি যেটা দেখতেছেন সেটাই বাস্তব। আমরা আছি মাওয়া ইলিশ খাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর আজকে আমরা চলে যাচ্ছি মাওয়া ইলিশ খাওয়ার জন্য। আর এনজয় করতে করতে আমরা চলে যাচ্ছি মাওয়াতে। গাড়িতে অনেক সুন্দর একটা গান মিউজিক চলছিল, বাট মিউজিকটা আপনাদের শোনাতে পারবো না, কপিরাইট চলে আসবে এই জন্য। হ্যাঁ, মাওয়া কিন্তু শুধু ইলিশ খাওয়ার জন্য যায় না, সবাই এনজয় করতেও যায়। বাট খাওয়াটা ফেক না, এনজয়টাই সবচেয়ে বড়। অনেকদিন পর সবাই একসাথে এনজয় করব, সেটাই। ইলিশ তো বাসায়ও খাওয়া যায়, কিন্তু মাওয়া গিয়ে খাওয়ার স্বাদটা একটু অন্যরকম। আর চলে আসলাম সেই গন্তব্যস্থান মাওয়া। আর এখানে হচ্ছে আমাদের গাড়িটা পার্কিং করবো না, আমরা গাড়ি নিয়ে যাবো নদীর পাড়ে। রোডের পর ভালো একটা রেস্টুরেন্টে বসে খাবো, তাই এই জন্যই গাড়ি পার্কিং করবো না। অনেক ভাই এই জায়গায় আমাদেরকে বলছে, ভাই আমাদের রেস্টুরেন্ট ভালো আছে, আমাদের এই জায়গায় ভিজিট করেন। আমরা ভিজিট করিনি, আমরা চলে গেছি নদীর পাড়ে। আর নদীর পাড়ে বসে খাওয়ার ফিলই অন্যরকম। আর ঘোরাঘুরি নদীর পাড়ে বেস্ট, বাতাস ঠান্ডা বাতাস। নদীর পাড়ে একটা ভালো রেস্টুরেন্ট, মা বাবা রেস্টুরেন্ট। তো এই জায়গায় নাকি খাবার খুবই একটা সুস্বাদু একটা খাবার। এই জায়গায় আমরা সব কিছু নাকি তাজা পাওয়া যায়। এই জায়গায় ইলিশটাও নাকি এই জায়গায় তাজা, তাই আমরা এই জায়গায় চলে আসলাম ইলিশ দেখবো। ফার্স্ট টাইমে আমরা দেখবো কাঁকড়া। কাঁকড়া খাবেছি আমার রাজু, তা ওদের জন্য কাঁকড়া দেখতে আসছি। তারপরে হচ্ছে দেখবো আমরা ইলিশ মাছ, এই সেই ইলিশ মাছ। আমরা এই জায়গায় 3টা ইলিশ নিব, আর 3টা ইলিশই আমাদের বেস্ট হবে। 3টে ইলিশ দেখতে আসি। তো ভাইয়ের সাথে দামাদামি করতেছে শুভ, আর একটা বড় ভাই। আর বোঝেনই তো মাওয়ার মাছ যারা বিক্রি করে তারা কতটুকু চাপাও আছে, আমাদেরকে একটা না একটা দেব যেতেছে। ভাই এই যে দেখেন তাজা মাছ। আমরাও ভাই দেখতে আছি, আমরা তো মাছ খাই, তো আমরা দেখতে আছি। আর এই সেই দক্ষ কারিগরের কাছে মাছ নিয়ে চলে আসলাম। সে অনেকই দক্ষ কারিগর মাছ কাটার। আগে রাজু আর আমি ক্যামেরার ভিতরে বন্দি হয়ে গেলাম। মাছ কাটা পাকশাক করতে তো লেট হবে, তো কী করবো, চলো এনজয় করি আর গান শুনি। একজনের ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে ও হই অমর। সেই কবিতা নষ্ট করে কোনজনা কোনজনা, নষ্ট করে কয়জনা কয়জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মর জাগো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বাস করে কারা মন জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। আজকে আমি নিজেই আমার নিজের হাতে ইলিশ ভাজবো। বাট ইলিশ ভাজবো ঠিক আছে, কিন্তু আমি একটা ইলিশ মাছ বা একটা বেগুনও উল্টাইতে পারিনি। সো সেট, অনেক কষ্ট পাইলাম। আসলে আমাদের সম্ভব না এটা। হ্যাঁ, এত সুন্দর সাজানো গোছানো টেবিল চেয়ার, উপরে কি খাবার, এগুলা কি? ইলিশ মাছ, আর হচ্ছে বেগুন ভাজা, ভর্তা, বিভিন্ন ধরনের ডাল। কত সুন্দর পরিপাটিভাবে সাজিয়ে রাখছে আমাদের জন্য। আমরা এগুলা পুরো পেটটা ভরে খাবো। কত সুন্দর খাবার। খাবার দেখলেই তো জিহ্বায় পানি চলে আসে, কেন খাবো না? তো ভাই দেখতে আসছে, ক্ষুদা লেগে গেছে ভাই, ভালো করে দেখতে আসছে ভাই। ক্ষুদা লাগছে ভাই, এখনই খাবো আমরা, চলুন। এই যে গরম ভাতের সাথে ভর্তা, পেঁয়াজের ভর্তা, আলুর ভর্তা, ইলিশ মাছের ভর্তা, সেই সাথে চলে আসলাম বা টাকা পেমেন্ট করার জন্য। আর এই জায়গায় জিজ্ঞেস করতেছিলাম ভাই আমাদের কত টাকা হয়েছে। তো টাকা দিয়ে চলে আসলাম একটা আচারের দোকানে আচার খাওয়ার জন্য। তো ওই জায়গার আচার নাকি খুবই একটা ভালো বিখ্যাত আচার, তো আমরা আচার খাবো। আর এই মেলাটা পুরো আমরা ঘুরে ঘুরে দেখবো আর উপভোগ করবো। আল্লাহ হাফেজ।